নমস্কার বন্ধুরা, দেখো সকাল সকাল কি দেখতে পাচ্ছ তোমরা, বুঝতেই পারছো। একদম ঘুম থেকে উঠে এই অবস্থা দেখছি ঘরের। রাতে একটু বৃষ্টি হয়েছে, আমি হালকা টের পেয়েছিলাম। উঠে দেখো যে কোনো রকমে এই জিনিসগুলো খালি তুলেছি, পাপোশ টাপোশ কিচ্ছু তুলতে পারিনি, কারণ জলে অলরেডি এরকম ভর্তি হয়েছিল। তো ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখতে হলো। তো চলো চারিদিকেরটাই তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো সব জুতোগুলো ভাসছে, সব চলে এসছে, যেহেতু স্বাভাবিক ঘরের মধ্যে জল হলে আর সেটা আগে থেকে রেডি না করে রাখলে যা হয় আর কি। তো এইরকম পরিস্থিতি হয়েছে, দেখো সব কিছু জলে একদম ভরপুর। দেখো গাড়ি সাইকেল সব কিছুই দেখতে পাচ্ছ। চলো আরও একটু দেখাচ্ছি তোমাদের। আলতা শিশিটা পড়েছিল, সেটাও তুলে ফেললাম। এই দেখো পাপোশ টাপোশ সব তো দেখতেই পাচ্ছ, জুতোগুলোও ভাসছে, ভেসে ভেসে আবার কোন দিকে চলে যাবে, তার চেয়ে আগে ঠিক করে তুলে রাখি। তুলে রাখি, কি আর করা যাবে, এই হচ্ছে পরিস্থিতি। একটু বেশি বৃষ্টি হলেই ব্যাস। চলো তোমাদের তো দেখালাম তোমাদের। এই যে দেখো একদম। চলো এবার তোমাদের বাইরেটা দেখাচ্ছি। এটা তো ঘরের ভেতরে, বাইরেটা দেখো। এই যে সব বালতি টালতি সব জলের কারণে পড়ে আছে, কি আর করা যাবে। এখন দেখো কটা বাজে বলো তো, এখন ঘড়িতে 6টা বাজে। আর এই জলে জলে আমি আর কি কাজ করব, চুপচাপ বসে আছি, পাটাও ভেজা, বিছনাতেও আর উঠতে পারছি না, অতএব টেবিলে চুপচাপ বসে থাকি, দেখা যাক। আর চলো তোমাদের আবার এদিকটা বাইরেটা দেখাই, রাস্তাটা। রাস্তায় দেখো জলে মগ্ন একদম, রাস্তার লোকজন কি অবস্থা। একটু বেশি বৃষ্টি হলে আমাদের পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে, দেখেছো, যেমন পরিমাণ ঘরে তেমন পরিমাণ বাইরে। এই হচ্ছে সব জায়গা। এখন কিন্তু ঘড়িতে 10:30 বাজে, তো এখনও দেখো জল নামেনি। আর তোমাদের একটু হালকা করে জল থেকে নেমে তোমাদের এদিক দিয়ে রাস্তাটাও দেখালাম, যে দেখো। কিন্তু কি করা যাবে, কাজ তো করতেই হবে, জলটা যেহেতু যেটুকুই নামুক। তো আমাকে রান্নাটাও বসাতে হবে। আর তখন দেখো তোমাদের বাইরেটাও দেখাচ্ছি, বাড়ির ভিতরটাও। আমি আর ওই দিকটা যাচ্ছি না, কারণ জলে জলে আর ভালো লাগে না যেতে। তো এমনি দেখো, বুঝতেই পারছো, আন্দাজ করে নিচ্ছ। তো যাই হোক, চলো এদিকটা তো দেখালাম। এদিকে আমি জল ঘরে কিছুটা কমেছে, সবটা কমেনি কিন্তু দেখো, কিছুটা কমেছে জন্য আমাকে একটু রান্নাটা তো বসাতে হবে। জল থাকুক আর যাই থাকুক, খাবার তো খেতে হবে। চলো এই যে দেখেছো সাইকেলে ওইখান থেকে জল কিছুটা কমেছে। এই যে কিছুটা কম আছে, যেহেতু 10:30 বাজে, এই জন্য এবার আমি রান্নাঘরেও আসলাম। রান্না বলতে এই জলে আর কি রান্না করব, খিচুড়ি রান্না করব। বৃষ্টির মধ্যে খিচুড়িটা একটু বেশ ভালো লাগে। তো এই যে ডাল আর চাল সব রেডি করে নিচ্ছি, ডালটাকেও ভেজে দিয়ে দিলাম। আর আলু কেটে নিয়েছি। দেখো বটিটা ব্যবহার করতে পারছি না, কারণ বটিতে প্রচণ্ড নোংরা ছিল। আর গাড়িটা যেহেতু সরাইনি, আমি ঠিক মতন কাজও করতে পারছি না। গাড়িটা সরাবে কি করে, বাইরে তো দেখলেই কেমন জল। তো কোনো রকমের চাকু দিয়ে আমি আলু গোটা কেটেছি, কিন্তু ছুলিনি, মানে সেদ্ধ করে নিয়ে তারপরে ছুলবো। আর এদিকে দেখো ডালটা তো দিয়ে দিয়েছিলাম, চালটা একটু হালকা করে নেড়ে নিলাম। তো বেশিক্ষণ তো লাগবে না যেহেতু। আর এদিকে ফোড়নটাও দিয়ে নিচ্ছি। এই সব করতে করতেই দেখো বেলার মনে বেলা হয়ে যাচ্ছে। এখন কিন্তু ঘড়িতে প্রায় 1টার কাছাকাছি। তো আমার এই যে দেখো খিচুড়িটা হয়ে আসলো, একটু হালকা চিনি দিয়ে দিলাম। খিচুড়িতে একটু চিনি না দিলে ভালো লাগে না, নিরামিষ জাতীয় খাবারে একটু চিনি না দিলে না স্বাদটা ঠিক বাড়ে না। আর চলো তোমাদের দেখাচ্ছি, খিচুড়িটা তো দেখলেই পুরো সুন্দর হয়েছে খিচুড়িটা। আর সাথে তরকারিটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো তরকারিটার কালারটাও দেখো, আলুর দমের একদম দারুণ।
চলো, অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে, আগে রুদ্রকে খেতে দিয়ে নি, ওর খিদা পেয়ে গেছে। সকালে তেমন কিছুই দিতে পারিনি জলের কারণে, তো ওর খিদা পেয়ে গেছে, ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি। সাথে একটু পাঁপড়টাও পোড়াই নিয়েছি, মশলা পাঁপড় যেহেতু। মাথাটাও আসা নেই। আর একটার সময় দেখো এরকম জল। তো যাই হোক, এবার আমি স্নান টান করবো, ব্রাশ ট্রাশ করবো, কারণ সকাল থেকে জলের কারণে করা হয়নি। সন্ধ্যাবেলা দেখো এইসব কাজ আবার পরিষ্কার করতে বসেছি, জলটা যেহেতু অনেকটা নেমে গেছে। এইসব কাজ যখন পরিষ্কার করছি আর ভাবছি মেয়েদের জীবন সত্যি কষ্টে, যেমন হয় বাপের বাড়িতে, তারপরে হয় শ্বশুর বাড়িতে। কারণ বাপের বাড়িতেও আমরা 3 ভাই বোন ছিলাম, হয়তো আমরা কোনোদিন খাওয়া পড়ার কষ্ট পাইনি, পড়াশুনো খাওয়া দাওয়াটা করেছি, কিন্তু বাদবাকি সব জিনিসের তো কষ্ট ছিল বলতে, আমার বাবা যেহেতু ছোটোবেলাতেই মারা গিয়েছিল, তো ওই জন্য কিছু জিনিসের কষ্ট ছিল। আর এখানে এসে আবার সেই কিছু জিনিসের কষ্ট পাচ্ছি। এখানেও হয়তো খাওয়া পড়ার কোনো কষ্ট নেই, কিন্তু বাদবাকি এই যে থাকার একটু সমস্যা, বা জল বেশি বৃষ্টি হলে জল হয়ে যাচ্ছে, এইসব পরিষ্কার করতে করতে আর ভালো লাগছে না বলতে পারো। তো তাই ভাবি মেয়ে জীবন মানেই কষ্ট। তারপরেও শ্বশুরবাড়ি যাই হোক, যতই করো না কেন, কিছু না কিছু খুঁত পেলে তার কিন্তু তোমাকে বলবেই, সে যেই হোক না কেন, সে যতই যা ভালো হোক। ভালোর সময় হয়তো তারা খুব একটা কিছু বলো না, কিন্তু খারাপ কিছু পেলে তারা কিন্তু বলতেও ছাড়বে না। এটা আমার ক্ষেত্রে কেন, সব ক্ষেত্রেই হতে পারে। দেখো সব পরিষ্কার করে নিলাম। দেখো রান্নার জায়গা বা ঘর দর যদি নোংরা থাকে একদম ভালো লাগে না। যতক্ষণ না পরিষ্কার করতে পারছিলাম ততক্ষণ একদম গাটা গিনগিন করছিল। যাই হোক, এবার পরিষ্কার করতে পেরেছি, এবার একটু শান্তি মনে হচ্ছে। তো এই রান্নার এই জায়গাটা পরিষ্কার করলাম। এবার চলো ঘরটা আর ভালো করে মুছে টুছে নিই, কারণ ঘরের জল টল তো সব নেমে গেছে, কিন্তু কাদা কালি সব ছিল, সেইগুলো সব পরিষ্কার করতে হলে বারবার মুছতে হচ্ছে। তো চলছে, রাত কিন্তু হয়ে গেছে, রাত্রি এখন 8:30 বেজে গেছে। তো আমি এখনও এসে এই সব পরিষ্কার করতেই চলছে, মানে এইসব কাজ তো সময় তো লাগবেই, স্বাভাবিক। তারপরে আবার রাতের রান্না আছে। তো চলো এইসব কাজ শেষ করে নিয়ে এবার আটা মাখতে বসে গেছি। হ্যাঁ, রাতে তো কিছু না কিছু করতে হবে, রুটি করব। তো দেখো আটা মাখতে বসে গেছি, তাড়াতাড়ি করে নিই। আর সাথে করব অবশ্য সুজি, তেমন কোনো কিছু সময় লাগবে না। দেখো আটা মাখা হয়ে গেছে, এবার চলো সুজিটা বসিয়ে দিই। সুজি করব যেই বলেছি, রুদ্র অমনি বলেছে, মা আমি কিন্তু বেশি করে নেব। ঠিক আছে, ও রুদ্র আবার সুজি খেতে ভীষণই পছন্দ করে, আর সাথে হ্যাঁ অবশ্যই সেটা দুধ দিয়ে করতে হবে। তো সেজন্য তেজপাতা দিয়ে সুজিটা আবার ভাজা শুরুও করে দিয়েছি, পাশে দুধটাও গরম করে নিয়েছি। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। একদম কড়াইটা গরম ছিল, সুজিটাও ভাজছিলাম, যেই দুধটা দিলাম কেমন করে উঠছিল কড়াইটা। সে যাই হোক, চলো দুধটা দিয়ে ভালো করে আগে ফুটিয়ে নিই। সুজিটা বেশিক্ষণ সময় লাগবে না যদিও। আর এখন কিন্তু ঘড়িতে অলরেডি 9:30 কাছাকাছি হয়ে গেছে। এরপরে রুটি টুটি করব। আর দেখো আমার পুরো ঘর দর মোটামুটি এখন একটু মোছা টুচা হওয়ার পরে বেশ ভালো শুকনো হয়ে আসছে। তবুও রাত ভরে আর একটু শুকনো হবে। যাই হোক, এদিকে চলো এইসব দেখাতে এদিকে কিন্তু আমার সুজিটা দেখো হয়ে গেছে। সুজিতে বেশি সময় লাগে না, হয়ে গেছে। এরপরে রুটিটাও করে নেব। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে। তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের সত্যি এনকারেজ করে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো চলো রাতের খাবার খেয়ে এবার আমি ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, তোমরা সবাই ভালো থেকো।